প্লাস হচ্ছে যে বইটা, এই বইয়ের লেগে যে ও কতবার বলছে, আমারে বলছে, ওর আম্মুরে বলছে, ওর আব্বুরে বলছে, তবে আমাদের ওইখানে পাওয়া যায় না, মানে গাইবান্ধাতে। তো ঢাকায় আসার পর পাইলাম, ভালোই লাগতেছে যে আমাদের দুজনের মনে নাই, কিন্তু তোর হাজবেন্ডের মনে আছে। মনে আছে। হ্যাঁ, কাউসারের গিফট গুলো বাসায় রাখার পরে ওরা আমাকে নিয়ে গেল ল্যাপটপের শপে। বাবা কাউসার, তুমি থাকো, আমরা তোমার জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি আনবো, ঠিক আছে? আজকে ওকে। স্পাইডারম্যান কালার রিমোট কন্ট্রোল গাড়ি আবার স্পাইডারম্যান কালার হয়। স্পাইডারম্যান কালার মানে কি বুঝছো তুমি? রেড কালার। হ্যাঁ, রেড কালার আছে, আচ্ছা মানে তো ইয়ে তাহলে তুমি থাকো, আমি আর তোমার আম্মু যাই তোমার জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি আনি। তো ঠিক আছে। কাউসার অনেক ভালো ছেলে, ঠিক না বাবা? দেখছো ওরা আসো আমাকে নিয়ে কাকুলি, আসো। কাউসার, এই কাকুলি, চলো চলো চলো, আমরা যাই ওর জন্য রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসি। নিয়ে আসে। হ্যাঁ, আমাকে কেউ ভালোবাসে না। ওই যে ও নিয়ে যাবে, তুমি ছোট আম্মুর সাথে থাকো, আমি আর তোমার আম্মু গাড়ি আনি। হ্যাঁ, রিমোট কন্ট্রোল। এবার ঠান্ডা লাগছে, একটু ঠান্ডার ওষুধ আনো। ঠান্ডার ওষুধ আনবো। চলো চলো চলো, আমরা যাই। হ্যাঁ, একটা ডাক্তার দিন আছে, অনেক ভালো। কাউসার কিন্তু আমাদের সাথে আসতে চাইছিল, মানে অনেক একদম জিদ লাগাইছে আমাদের সাথে আসবে। তো ওরে কিন্তু আপনারা দেখলেন যে আমরা একটু চালাকি কইরা ওর ছোট আম্মুরে থুয়ে আমরা নিচে আসছি। এখন পূর্ণিমা ও বের হয়ে আসবে, ওরা বুঝায় টুজায় যেভাবেই হোক, কারণ সবাই একসাথে বের হইলে ও মানে পিছন ধরে, এই জন্য আর কি ওরা এইভাবে বলা। কিন্তু ওর সারপ্রাইজটা ওরে দিব, আজকে ওর জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো, তাইলে ও অনেক খুশি হবে, কারণ অনেকদিন ধরে রিমোট কন্ট্রোল গাড়ি চাচ্ছে। তো ওইভাবে দেওয়া হয় না, কারণ মানে ওরে নিয়ে যাওয়া হয় না তো বাজারে, এই জন্য মনেও থাকে না। তো আজকে ইনশাল্লাহ ওর জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি নেব, এবং আমাদের যা যা কেনা লাগে আমরা আজকে কিনবো, কারণ আজকে আমাদের লাস্ট দিন ঢাকায়, আমরা কালকে ইনশাল্লাহ চলে যাব। তো এই জন্য আর কি বাকি যা কেনাকাটা আছে ঢাকার, মানে যেগুলো আসলে আমাদের গ্রামে পাবো না, সেই জিনিসগুলো আজকে কিনতে যাব। তো পূর্ণিমা এখন নামবে, পূর্ণিমাকে নিয়ে আমি, পূর্ণিমা এবং কাকুলি, আমরা এই তিনজনই বাজারে যাচ্ছি। এই কি ব্যাপার, কাউসারে কি বুঝ দিয়ে আইলা? কাউসার কইতাছে যে আব্বু আর আম্মু যাক, তুমি থাকো। আর অনেকক্ষণ বয়ে নিছি, আর আমি কইতেছি বাবা তোমার কি কার্টুন দেই? কই কি আচ্ছা দাও। তো কার্টুন দেখতেছে, আমি কই, তুমি কার্টুন দেখো, আমার মোবাইলটা যে নিচে নাইম নিচে মোবাইলটা নিয়ে আসি। কই আচ্ছা দাও, তুমি মোবাইলটা নিয়ে কিন্তু আবার আইসো। আমি কই আচ্ছা না আসতে। না, ওরে নিয়ে আসতাম, ওর কিন্তু একটু ঠান্ডা লাগছে, যেহেতু নতুন জায়গায় আইছে, ওর একটু ঠান্ডা লাগছে, কাশতেছে। তো এমনি তো আজকে 3 দিন যাবত প্রচুর বৃষ্টি, মানে আমরা গ্রাম থেকে বৃষ্টি দেখে আসছি, এখন পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টির কারণে মানে ওরা বাইরে নিতেছে না, যদি ভিজা যায় আরো বেশি ঠান্ডা লাগতে পারে, ওর জন্য ওষুধও কেনা লাগবে। জ্বর আছে হালকা। হ্যাঁ চলো, আমরা তাড়াতাড়ি আমনে আর মনে করে ওর লাগে একটু ঠান্ডার ওষুধ নেবো, আর ওর লাগে একটা গাড়ি ওর কিনবো। গাড়ি কিন্তু নিতে হইব। হ্যাঁ, কিন্তু বারবার কইতেছে না নিলে একবারে আজকে কেমন মানে গাড়িটা নিলে অনেক খুশি হবো, জানো? অনেক খুশি হইব। ও কিন্তু অনেকদিন ধরে কইতাছে, তবে আমাদের ওইখানে অত ভালো কোয়ালিটি গাড়ি পাওয়া যায় না, গ্রাম অঞ্চল তো পাওয়া যায়, কিন্তু অতটা ভালো না। এর আগে অনেক গাড়ি কিনা দিছি, ওগুলো টিকে না, বেশি দিন লাস্টিং করে না, সর্বোচ্চ 1 দিন 2 দিন, তারপরেই নাই। আমরা কিন্তু আসছি এখন টঙ্গিতে। হ্যাঁ, তো টঙ্গি বাজার আইসা দেখেন কি নিচ্ছি। আমরা যদি পরোটা খাই, এই কারণে এই বেলুনটা নিলাম। তো এটা অনেক হাড়ি, হাড়িটা অনেক মজবুত না? হাডি মজবুত দুইটাই। অনেক মজবুত। তো চলেন দেখে আর কি কি নেওয়া যায়। তো আমরা কিন্তু ও বোম্বাই মরিচ কিনে নিয়েছি, ভুলে গেছিলাম, মনেই নেই আমার। ঢাকা এসে অনেক কিছু নিছি। টাকা আসলে তো মনে করেন শুধু টাকাই যায়, টাকাই যায়। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি একটা বেলুন কিনছি, কিনা আবার এখানে এসে এটা পছন্দ হয়েছে, তো এটাও নিলাম। কারণ কিন্তু এই লোকটা ঠকাইছে। এদিকে একটু আসো, আমার মাল লেখা সত্তা কিনতে যাইতেছে, আমার সত্তাটা ভাঙা, দেখছেন কাউসারের হাতে অনেক ভিডিও তো আপনারা দেখছেন। তো মার একটা সত্তা কিনে দিলে খুশি হবো, অনেক পান খায় তো, তো দেখে দামাদামি করে দেখি পছন্দ হয় কিনা, এগুলো অনেক সুন্দর, ঠিক না? হে কেনে না, ছোট অনেক কিনে না, হ্যাঁ। আপনি যদি বনে তাহলে আমার লেগে হ্যাঁ, এটা নিয়ে মনে হয় যেগুলোর মধ্যে নেবে। নাও এই কাপড় বউ যে ইয়ে গুলো, ওই যে চিমটি গুলো ধরে যে হলো ইয়ে করে। ওগুলো হ্যাঁ এটা একটা ডিম। হ্যাঁ, তো ওগুলো আজকে কিন্তু আমরা প্রয়োজনীয় মানে ঘরের প্রয়োজনীয় যত জিনিস আছে ওইগুলোই নিব। গ্রামেও পাওয়া যায়, তবে গ্রামের থেকে আমার কাছে মনে হয় ঢাকা শহরে একটু ভালোটা পাওয়া যায়, আর একটু কমেও পাওয়া যায়। হ্যাঁ, reasonable price। এই ওই যে ওখানে ওই লালনি গুলোও আছে, ওগুলো দেখতে কত করে পূর্ণিমা। হ্যাঁ, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো আসছিল বিরিয়ানি লড়ানি। এগুলো এই চামচটাকে নিব আমরা। হ্যাঁ, এটা 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 লাগবে আমাদের। পছন্দ হচ্ছে? হ্যাঁ, আমরা বানাবো না, ভিডিও হয়ে গেছে।
বারবিকিউ। হ্যাঁ আচ্ছা, নারকেল কুড়ানি একটা নিও তো। লডু আছে না, নারকেল কুড়ি এগুলো দরকার না তো। এটা উঁচা হলে ভালো লাগতো, এটা নামা কেমনি কি? হ্যাঁ, উঁচা হইলে ভালো হইতো, খারাপ এরকম উঁচাটা ভালো হয় না। এগুলো লিও না, এগুলো বাদ দাও। ওই যে কাঠের ওইটা দেখে আসো না। হ্যাঁ, ম্যাজিক বই ম্যাজিক বই ওটা না। পূর্ণিমা মনে করছে আমার ছেলের যে কথা বলবো। এগুলো অনেক সুন্দর, দেখ এইটা নাও একটা, বুঝে নাও। কোনটা সত্তা? তুমি সত্তা, এখানে তো অনেকগুলো কিছু। সতীন কিন্তু অনেক জিনিস নিছে, অনেক পার্সোনাল, মানে দরকারি প্রয়োজনীয়। হ্যাঁ মেয়ে মানুষ তো সংসারের জিনিস কিনবি, হ্যাঁ, আর আমরা এমন একটা মানুষ সংসারের জিনিস খুব কম কিনি। খাওয়াটাই বেশি খাই। সবসময় যে তোমরা এটা কিনো না, কেউ এটা কিনো না, আপু এটা কিনলে সুন্দর লাগবে, তো তোমাদের সাজেশন অনুযায়ী সবকিছু কিনে ট্রাই করি। হ্যাঁ, তো এই যে তুমি কি করো? এই যে বিলটা দিলাম, মেলা কিছু তো নিলাম, আর অনেক কিছু নেওয়ার আছে। যেহেতু গ্রামে এগুলো পাবো না, ঢাকা থেকে যা যা পাইতেছে প্রয়োজনীয় সব নিয়ে যাবো। ওটাই ভালো। ইনশাআল্লাহ কি হবে জানো, মানে এখন তো আমি এই যে এবার আসছি, আর তো মনে হয় না আসতে পারবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। একবার ডেলিভারির পরে বাচ্চা নিয়ে আবার আসবো, আসলে আবার নিয়ে যাবো। আমাদের দুইজনের পছন্দ, দুইজনের না সরি তিনজনেরই পছন্দ কাজু বাদাম। তা আমাদের এইখান থেকে আমরা সবসময় নিয়ে খাই। তো আজকে কিন্তু আমরা টঙ্গী বাজারে আসছি, একবারে হাফ কেজি নিয়ে যাবো। আর হাফ কেজি নিলেও মনে হয় না বেশি দিন যাবে, আমরা বসলে একদম শেষ। হ্যাঁ, বসলেই খাইতে মন চায়। সবসময় কিনা খাই তো অনেক মজা লাগে। অনেকগুলা নিতে আছে না, এই অনেকগুলা একবারই খাওয়া হয়। একটা বুট লাগো, টাকা উঠান লাগো। আচ্ছা, আশেপাশে ইসলামী এটা ব্যাংকের শুনো। বুথ আছে। তো এই হচ্ছে বাদাম আমাদের। তো যাই, অনেক বৃষ্টি আসবো, আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি আসতেছে অলরেডি। টাকা উঠাইতে হইব। হুম, ঘুরতে ঘুরতে আমাদের অনেক খিদা লাগছে, আমরা কিন্তু বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি, তো অনেকক্ষণ হাঁটা করছি, তো এই জন্য খিদা লাগছে। এখানে হচ্ছে দই চিরা পাওয়া যায়, এটা আমাদের অনেক ভালো ছিল। আর টঙ্গী গাজীপুরের এদিকে দই চিড়া কিন্তু অনেক মজা লাগে। কাকুলের কিন্তু আমি খাওয়াইছিলাম, ঠিক না? অনেক মজা লাগে। আর তুমি তো এমনিও খাইছো, যেহেতু এই জায়গারই মাইয়া, তুমি না খাও কি বাদ রাখছো? না, তাও ওভাবে খাই নাই। আমাকে খাই নেবো, তার আমাদের চেরাগালিতে একবার খাইছিলাম, তো আমাদের কতটা ভালো লাগে লেগে। তো এনে খাইয়া দেই কেমন? এখানে নাকি অনেক মজা লাগে। আর টঙ্গী বাজারেরটা একটু বেশি মজা। আমাকে খাওয়াইছে তোর জানা। অনেক মজার কসম। এই যে আমাদের দই চিরা কিন্তু চলে আসছে। আর আমি কিন্তু মানে আমার ওই দিকে মানে যাইবার না, তো যে দইগুলো পাওয়া যায় ওই দইগুলো খাইতে পারি। আর আমাদের এখানকার দইটা আমার ভালো লাগে, টক মিষ্টি দেখা ওইটা বেশি খেতে লাগে। আর অনেক জায়গায় চিরা আর হলো গিয়ে যে আমার দই চিরা খাইছি, কিন্তু বিশেষ মানে আমার যতটুকু মনে হয় এটা বেস্ট। এত মজা লাগছে, মানে আমি এক চামচ একটু মুখে দিছি। মানে ওনার ডেকোরেশনটা অনেক ভালো লাগছে, বিশেষ করে আবার হাইজিন মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে মানে যেভাবে এটা বানাইছে অনেক বেশি মজা। অন্য যে কোনো জায়গার চিরা মানে দই চিরার চেয়ে এটা বেশি মজা। আমরা দেখে যে জিনিসটা খাইতে পারবো, ওই জিনিসটা তো ভালো লাগবে, কারণ আমরা সবকিছু দেখতেছি কিভাবে বানাইতেছে, কিভাবে সবকিছু। কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু অন্য জায়গার দই চিরা এত মজা হয় না। এই প্রথম মানে এত মজা লাগলো কোনো দই চিরা, ঠিক না? কাকুলের তো এর আগে খাওয়াইছিলাম, ওটা বেশি মজা না এটা বেশি মজা? ওরা তো চায় মিষ্টি নিছি, আবার নুন নিছি, এটা চা লাগে না, সবকিছু পারফেক্ট, অনেক মজা। অনেক মজা হয়েছে, আবার একটু আমও দিছে, ঠিক না? এই জন্য আরো বেশি ফ্লেভারফুল হয়েছে। অনেক মজা হয়েছে। বাইরে বেরোলে মানে এত খিদা যে করতে আসে। মাত্র কিন্তু আমরা দই চিরা খাইছি, তো খাইয়ে আবার একটু সামনের দিকে আসার পর দেখি যে এখানে কিমা পরোটা বেচতেছে, আরো অনেক ধরনের খাবার। আর হচ্ছে পেটিস, আমরা পেটিস নিতেছি, আর হচ্ছে কিমা পরোটা। প্যাটিস নিচ্ছি কালকের জন্য, আর কিমা পরোটা এখন খাবো। আর এখানে আমি একটা দোকান থেকে মিষ্টি খাইছিলাম, মিষ্টিটা আমার কাছে এত ভালো লাগছিল, নয়ন আমার দেখাইতেছিল কোন দোকানটা, কিন্তু আমার একটু স্মরণে নাই কোন দোকান। রসগোল্লা খাইছিলাম আর হচ্ছে ছানা মিষ্টি,
তো এইখানেও আছে, তো নয়ন বলতেছে যে খাইলে এখান থেকে খায় নাও, কিন্তু আমার আসলে ওই যে একটা জিনিস এক জায়গাতে খাইলে যে ভালোটা লাগে এখন মানে কনফিউশন আছে, এখানে যদি খাই ওই মজাটা না পাই। এই যে চলে আসছে আমাদের কিমা পরোটা, খাইয়া দেখি কেমন লাগে। মন তো গেছে। মজা আছে। ভালো। অনেক মজা। সত্যি অনেক মজা লাগতেছে। আমি কিন্তু কিমা পরোটা খাইনি, পেটিস খাইছি অনেক। টঙ্গী সবকিছুই অনেক মজা লাগে। খাওয়ার লাগবে হলে টঙ্গিতে আসবেন। আচ্ছা, কাউসার কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিল যে আমাকে কথা বলা বই কিনে দাও, তো আজকে কিন্তু ওর লাগে কথা বলা বইগুলা খুঁজতেছি, তো পাইছি, দেখি ঠিক আছে কিনা। মানে ও যেরকম চাইছে, আর আমরা কিন্তু একবার একটা বই মানে নিয়েছিলাম অনলাইন থেকে, তো ওটা আর কি ডিজিটাল আপুর যে একটা মেয়ে ছিল ওরে আমরা গিফট করছিলাম, তো দেখি এখন পাওয়া যায় কিনা। হ্যাঁ, আচ্ছা যদি ব্যাটারি ট্যাটারি মানে ইয়ে হয়ে যায় চেঞ্জ করে দেবেন। চার্জ সিস্টেম এটা তো। চার্জে দেওয়া এটা চার্জ সিস্টেম। এটা তো মনে না, এটা তো চার্জ সিস্টেম। হ্যাঁ, ভুলে গেছি। এই হচ্ছে আমাদের কাউসার গাড়ি প্লাস হচ্ছে যে বইটা, এই বইয়ের লেগে যে ও কতবার বলছে, আমারে বলছে, ওর আম্মুরে বলছে, ওর আব্বুরে বলছে, তবে আমাদের ওইখানে পাওয়া যায় না, মানে গাইবান্ধাতে। তো ঢাকায় আসার পর পাইলাম, ভালোই লাগতেছে যে ওর আমাদের দুজনের মনে নাই, কিন্তু তোর হাজবেন্ডের মনে আছে। মনে আছে সত্যি। আপনারটা তো আমার কাছে করছে। হ্যাঁ, পরে লাল কালার একটা গাড়ি কিনে দিছি, কারণ ওর লাল কালারের অনেক পছন্দ। না, লাল কালারের কি বলে, স্পাইডারম্যান কালার। চলো। আচ্ছা ভাইয়া ঠিক আছে আইসেন। আমাদের কিন্তু অর্ধেক কেনাকাটা শেষ, আরো আবার যাইতে হইব, কারণ আমাদের আরো অনেক কেনাকাটা বাকি আছে। তারপরে দেখেন ওদের পছন্দের বোম্বাই মরিচ গাছ কিনলাম, বিশ্বাস করবেন না, এই বোম্বাই মরিচের লাইগা পুরা আমাদের মনে করেন বগুড়া গাইবান্ধা সব তন্ন তন্ন করে লাইছি, তারপরেও মনে করেন বোম্বাই মরিচ পাই না। তো আজকে বোম্বাই মরিচ অনেকগুলা কিনা দিছি, প্লাস 2টা গাছ নিছি, দেখি বাড়িতে নিয়ে যা টিকাইতে পারি কিনা। যদি টিকাইতে পারি, যেহেতু আমি হালকা পাতলা একটু কৃষিকাজ জানি, এই যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট নিয়ে নিছি, এগুলা দিয়ে যদি বাঁচাইতে পারি তাহলে ইনশাল্লাহ এমনও হইতে পারে আমি নিজেই আরো চারা রোপণ করতে পারি। আবার কাউসারের সারপ্রাইজটা রইছে। হ্যাঁ, কাউসারকে কিন্তু আজকে স্পেশাল সারপ্রাইজ দাও। ওরা আগেই দেখাও না, ওরা চোখ ধইরা, তারপর তোমরা আগে ঢুকবা না, ঠিক আছে? ওরা চোখ ধইরা তারপর বাইর করে তারপর এগুলা দিমু হাতে। কাউসার যে খুশি হইব আজকে। আর এই যে এখানে আরো অনেক কিছু আছে, কাউসারের জন্য ডোনাট নিছে, তারপরে আমরা ড্রামস্টিক কিনছি, দেখলে না? আমি জানেন ভুলে আসি না, এগুলো রিকশার মধ্যে রাইখা নাই গেছিলাম। তো এই ড্রামস্টিক দিয়ে আমরা হচ্ছে ওই যে চিকেন ফ্রাই যে বানায় না, ওইটা বানাবো। ওই যে কেএফসির মতো না, ওইটা বানাইবো না, নাকি ওই যে নাগা ফ্রাই বানাইবো? নাগাটাও বানাবো একদিন, আরেকদিন ওই যে কেএফসির মতো ওইটা বানাবো। তো আমাদের কিন্তু অনেক কিছু কেনাকাটা হয়েছে, এখন আমরা আইসা পড়ছি। আর বাইরে আর শুট নিলাম না, কারণ বাইরে অনেক ভিড়, অনেক মানে বৃষ্টির কারণে অনেক পানি হয়েছে। তো দেখি, আর এই 2টা গাছ যদি বাঁচাতে পারি ইনশাল্লাহ এখান থেকে আরো বেছে নিয়ে তারপরে চারা করার ট্রাই করবো। নিচে রাখবা, এখনই তো আবার বাইরে আচ্ছা। কাউসারের জন্য এগুলো কিনছি, কিন্তু কাউসারই ঘুমাইছে, তো উঠলে পারে তারপরে সারপ্রাইজটা দিব। আমাদের আরেকবার একটু বাইরে যাওয়া লাগবে, জায়গা এমনিতে ভালোই হয়েছে। ঘুমে থাকতে থাকতে আমরা আবার মিলে তো আমরা ও ঘুম থেকে জাগতে জাগতে আসি, এগুলো লুকায় রাখিস কিন্তু শিমু, ও যেন না দেখে, ওরা সারপ্রাইজ দেবো, বুঝছস? ওর লেগে কিনছে ও। ওই যে একটা ভিডিওতে কইছে না আমার কথা হলো ওই কিনা, তো এই জন্য পাইছি, নিয়ে এলাম। আর একটা গাড়ি নিয়ে আইছে। কাউসারের গিফটগুলো বাসায় রাখার পরে ওরা আমাকে নিয়ে গেল ল্যাপটপের শপে। আমি কিন্তু ওদেরকে মানা করছিলাম যে আমি ল্যাপটপ কিনবো না, কারণ এতগুলো টাকাতে ক্যামেরা কিনছি, আবার যদি ল্যাপটপ কিনি তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে, এই জন্যই ওদেরকে মানা করছিলাম। কিন্তু ওরা আমাকে বলছে অন্য কথা বলে এখানে আনছে, আনার পরে মানে বাজারের কথা বলে আনছে আর কি। আনার পরে ল্যাপটপের শপ দেখে আমি তো পুরো অবাক যে এইখানে ল্যাপটপ নিতে আসছে। তারপরেও অনেক জোরাজুরি করছে আমার সাথে, করার পরে আমি একটু কম দামের ভিতরে এইচপি ল্যাপটপ নেওয়ার ট্রাই
করতেছিলাম, তো ওরা বলতেছেন হয়তো ম্যাকবুক নাও, তা নাহলে সারফেস নাও। তবে আমি বলতেছিলাম যে ম্যাকবুকে তো অনেক কিছু পেইড করতে হয়, তো আমি এইচপির ভিতরে নেই। তো ভাইরা বললো যে সারফেস নিতে পারেন, ম্যাকবুকের পরে মানে অ্যাপেলের পরেই হচ্ছে মাইক্রোসফটের স্থান, তো এইটা নিলে অনেক ভালো সার্ভিস পাবেন, আপনি এডিট করতে পারবেন। এই জন্য একটা সারফেস ল্যাপটপ নিলাম। তো আপনারা তো জানেন সারফেস ল্যাপটপের দাম এমনিতেও অনেক বেশি থাকে, তবে আমি নিতে চাচ্ছিলাম না। ভাইয়াদের এখানে কিন্তু কিস্তিরও সুবিধা ছিল, আপনারা কিন্তু চাইলে কিস্তিতেও নিতে পারবেন। তো আমি বলতেছিলাম যে আমি কিস্তিতে ল্যাপটপ নেই। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু ইএমআই ছাড়া নর্মাল কিস্তিতে আইডি কার্ড দিয়ে নর্মাল কিস্তিতে এখান থেকে ল্যাপটপ নিতে পারবেন। তবে আমি এইটাই চাইছিলাম, তো বড় বলতেছে যে না, নগদ টাকা দিয়ে নাও, আমাদের এইসব কিস্তি মিস্তি ভালো লাগে না। পরে আমি নগদ টাকা দিয়ে নিলাম, এবং ভাইয়েরা কিন্তু যেহেতু আমাদেরকে চিনে, তো আমাদেরকে কিন্তু কিস্তিতেই দিতে চাইছিল। পরে ওরা ওদের কথা শুনে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে নগদ নেন, নগদ নিলে একটু কম পাবেন, কিস্তিতে নিলে একটু বেশি টাকা পেইড করা লাগে, এইটাই আর কি। তবে ওনাদের যে ব্যবহার ছিল এখানে যাওয়ার পরে অসাধারণ ব্যবহার ছিল, আমাদের কাছে অনেক ভালো লাগছে। মানে এত সুন্দর ব্যবহার, শুধু আমরা যে ফেস পরিচিত দেখে আমাদের সাথে ব্যবহার ভালো করছে তা না, এখানে দেখেন একজন আপু বসে আছে, উনি কিন্তু আমাদের ফ্যান ফলোয়ার। আমরা গেছি, ওনারাও গেছে ল্যাপটপ কিনতে, ওনাদের সাথে দেখা হয়ে গেছে। পরে ওনাদের সাথেও এত সুন্দর ব্যবহার, মানে আপনার একটা দোকান থেকে একটা জিনিস কিনবেন, যদি ওইখান থেকে সার্ভিস ভালো না পান, ব্যবহার যদি না ভালো পান, তাহলে কিন্তু কিনতে মন চায় না। তবে ওনাদের লোকেশনটা একটু বলে দিচ্ছে, এটা ভালোবাসে, আপনারা আবার মনে করেন না যে ওনাদের থেকে টাকা খাইছি বা পেড কিছু, এরকম না, আমি এটা ভালোবেসে দিচ্ছি। ওনাদের লোকেশনটা হচ্ছে চেরাগালি টঙ্গী টোকিও টাওয়ারে ওনাদের শপটা, 4 তলায় সম্ভবত। তো এইখানে হচ্ছে ওনাদের শপ। ওনাদের শপে আসলে যাদের ল্যাপটপ চালানোর শখ আছে, অল্প টাকার ভিতরে ল্যাপটপ চালাইতে চান, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, এখানে কিন্তু সব ধরনের ল্যাপটপ পাওয়া যায়, সেই সাথে কিস্তির সুবিধা পাওয়া যায়। কারণ আপনি যখন ইলেকট্রিক ডিভাইস কিনবেন, আপনি কিন্তু ল্যাপটপ, ফোন এগুলো কিন্তু সহজে কিস্তিতে পাওয়া যায় না, কিন্তু ভাইয়ের এখান থেকে কিন্তু যে কোনো ল্যাপটপ কিস্তিতে পাবেন।